হ্যালো বন্ধুরা, আজকে সন্ধ্যেবেলা ইচ্ছা করলো খুব ম্যাগি খেতে। তার জন্য দেখো খুব সিম্পলভাবে একটা ম্যাগি বানাবো। দেখো আলুগুলোকে কেটে নিচ্ছি, আলু পেঁয়াজ কেটে নিয়েছি, তারপরে ম্যাগিগুলোকে সব বার করে নেবো। এখানে 4টে ম্যাগি নিয়েছি। 4টে ম্যাগি মানে মোটামুটি দুজনের হয়ে যাবে ঠিকঠাক, আর বেশি খেলে তো আরও বেশি লাগবে। তো যাই হোক, আমাদের 4টে ম্যাগিতেই হয়ে যাবে। তো 4টে ম্যাগি নিয়েছি। দেখো ম্যাগিগুলোকে কেটে নিয়েছি আর তার সঙ্গে মশলাগুলোকে আলাদা করে নিয়েছি। এবার গ্যাস জ্বালবো, তারপরে ম্যাগিটাকে সেদ্ধ হতে বসিয়ে দেবো। ম্যাগিটা একটু ভালো করে সেদ্ধ হয়ে যাবে। দেখো এরকম যখন সেদ্ধ হয়ে আসবে তখন তোমরা ম্যাগির জলটা খুব ভালো করে ঝরিয়ে নেবে। তো আমিও দেখো ম্যাগির জলটা ভালো করে ঝরিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। এর তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই, এমনি ঝরে যাবে জল। এবার দেখো কড়াইতে একটুখানি সামান্য তেল দেবো। যতটুকু আলু পেঁয়াজটা ভাজার জন্য লাগে ঠিক ততটুকুই তেল দেবো। বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই গো, কারণ ম্যাগি বেশি তেল দিয়ে করলে আমার মনে হয় না ওটা খেতে খুব একটা ভালো লাগে। এবার দেখো আলুগুলোকে দিয়ে দিচ্ছি, আলুগুলো দিয়ে দেবো, তারপরে পেঁয়াজগুলোকে দিয়ে দেবো এবং আলু পেঁয়াজটাকে খুব ভালো করে তোমাদেরকে ফ্রাই করতে হবে। দেখো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, এবার আলু পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করতে হবে। অল্প নুন দেবে আর অল্প হলুদ দেবে, জাস্ট ফর কালার। তো এবার ভালো করে আলুটাকে ফ্রাই করে নেবে এবং আলুটা যখন ভালো করে একটু সেদ্ধ হয়ে যাবে, একটু ঢাকা দিয়ে ভাজবে, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তারপরে দেখো ম্যাগিটা দিয়ে দিচ্ছি, আলু পেঁয়াজটা ভালো করে ভাজা আছে। এবার সেদ্ধ করা ম্যাগিটা আমি এখানে দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেবো। এবং মেশানোর সময় তোমরা অবশ্যই যে 4টে মশলা আলাদা করে রেখেছিলে, ম্যাগি মশলা ছিল, সেটা দিয়ে মিশিয়ে নেবে, কারণ ওটা দিলেই তবে খেতে ভালো লাগবে। তো ম্যাগি মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেবে, তাহলেই তোমাদের তৈরি হয়ে যাবে ঝটপট ম্যাগি। তো ম্যাগিটা এতটা ইজি করা, আবার খেতে খুবই ভালো লাগে। তো তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো। তো খুবই ভালো লাগে খেতে, খেয়ে অবশ্যই জানিও। তো দেখো আমি 3টে প্লেটে বেড়ে নিয়েছি। থ্যাংক ইউ সো মাচ।